আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই সমস্যা অনেকেই ফেস করেন যে ভাইজান, যে আমরা স্লাইডারগুলো অ্যাড করবো কিভাবে, আমরা তো স্লাইডারের লিঙ্ক পাই না, কিভাবে লিঙ্ক বানাতে হয়। অনেকেই পারেন এবং ম্যাক্সিমাম আমি দেখলাম অনেকেই পারেন না। তো তাদের জন্যই এই ভিডিওটা বানানো, কারণ অনেকেই অ্যাপ কিনে, টপ আপ, টুর্নামেন্ট বা যে কোনো অ্যাপ কিনুক, স্লাইডার বা আদার্স যে কোনো কিছু অ্যাড করতে গেলে বলে যে ইন্টার ইমেজ ইউআরএল লিঙ্ক, অনেকেই বোঝে না। এটাই আজকে আমি ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিওটা দেখলে কোনো দিন এই প্রবলেমটা হবে না কারো, যে ইমেজ ইউআরএল কই পাবো। এখন যত মন চায় আনলিমিটেড ইমেজ ইউআরএল করতে পারবেন। এবং এই এভরিওয়ান, আপনারা যে কাজটি করবেন, এই ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর ভিডিও ডিসক্রিপশন বক্সটি ওপেন হবে, আপনারা এখান থেকে মোড়ে একটা ক্লিক করবেন, তারপর কিন্তু সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে জয়েন টেলিগ্রামে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো তারপর সরাসরি আমাদের টেলিগ্রামের চ্যানেলে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু সকল ধরনের পোস্ট পেয়ে যাবেন। আমাদের কাছে পেয়ে যাবেন ডায়মন্ড টপ আপ অ্যাপ, টুর্নামেন্ট অ্যাপ, টেলিকম অ্যাপ, ভিপিএন, আদার্স যে কোনো ধরনের ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বা ইনভেস্টমেন্ট অ্যাপ ওয়েবসাইট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এভরিওয়ান, আমি একটা টুর্নামেন্ট অ্যাপটা ওপেন করে দিলাম। এই যে আপনার লক্ষ্য করুন, এই যে উপরে যে স্ক্রলিং হচ্ছে, এটা হচ্ছে ইমেজ স্লাইডার, এবং এগুলো অ্যাড করতে গেলে এই ইমেজের লিঙ্ক লাগে, ডাইরেক্ট ইমেজ হলে হয় না। আপনি যে একটা ইমেজ এডিট করে বানাইছেন, এরকম ডিজাইন করছেন, বুঝছি, আপনি এরকম হচ্ছে ডিজাইন করছেন, আপনি ডিজাইন করেন বা যা হোক, এরকম একটা ডিজাইন করে নিয়েছেন। এখন আপনার তো স্লাইডার অ্যাড করা লাগবে। স্লাইডার অ্যাড করতে গেলে বলে যে ইউআরএল। এখন আপনি বানাই নিয়েছেন হচ্ছে ইমেজ, তো ইউআরএল বানাই নেবেন কই থেকে। তো এটাই আজকে ক্লিয়ার করে দিব, চলুন। তো সরাসরি আমি আমার নোটপ্যাডটা ওপেন করে দিব। অ্যান্ড ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন। টাইটেলের উপরে ক্লিক করলে ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। ওকে, তখন আপনি ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন এই যে ইমেজ লিঙ্ক রেট। এই যে ইমেজ লিঙ্ক রেট, আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো। ওকে, তো আপনারা সরাসরি ওখান থেকে ক্লিক করে দিবেন, অথবা আপনি যদি ক্রোমে এসে সার্চ করেন, ক্রোমে এসে সার্চ করলেও আসবে যে পোস্ট ইমেজ ডট ওআরজি, এটা লিখে সার্চ করলেও আসবে, সেম ক্যাটাগরি আসবে। তো এরপর আপনার খুঁজে বার করবেন যে এই যে চুজ ইমেজ, এই যে এখানে আপনার ক্লিক করবেন যে চুজ ইমেজ, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ইমেজের লিঙ্কগুলো ক্রিয়েট করবেন, সেম নিয়মে যত খুশি করবেন, সেই ইমেজটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার গ্যালারিতে যাচ্ছি, যাওয়ার পর আমি একটা আর কি যেটার আমি লিঙ্ক ক্রিয়েট করবো সেটার আমি ইয়েটা নিচ্ছি, ঠিক আছে। আমি এই ভিডিওর থাম্বনেলটাই নেই। তো এভরিওয়ান, আমি কিন্তু ইমেজটা আর কি সিলেক্ট করে দিয়েছি। আমার কিন্তু এখানে কিন্তু শো হয়েছে, এই যে এখানে কিন্তু শো হয়েছে, এখানে এই যে এখানে কিন্তু শো হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু আমার ইমেজটা কিন্তু চলে আসবে, ঠিক আছে, এখানে কিন্তু চলে আসবে। আমি যেটা অ্যাড করছি, এই যে আমি কিন্তু এটারই লিঙ্ক বানাচ্ছি এবং অ্যাড করেও দেখাই দেবো লাইভ প্রুফ যে কাজ হয় কি হয় না। তো যখন দেখবেন যে আপনার ইমেজটা এখানে শো হয়েছে, এই যে এখানে শো হয়েছে, তখন আপনি কি করবেন, একটু নিচে আসবেন, আসার পর দেখবেন অনেকগুলো লিঙ্ক, এই যে অনেকগুলো লিঙ্ক পাবেন। এখান থেকে এমনিতেই একটা লিঙ্ক নেবেন, কাজ করবা নয়, ঠিক আছে। এই জন্য মেইন লিঙ্কটা নিতে হবে। তো আপনি কোন লিঙ্কটা নিলে কাজ করবে, এই যে দেখাই দিচ্ছে, এই যে 2 নাম্বারটা ডাইরেক্ট লিঙ্ক, এই যে দেখেন এখানে লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক। এই ডাইরেক্ট লিঙ্কটা আপনাকে নিতে হবে, মাস্ট বি, ঠিক আছে। এই ডাইরেক্ট লিঙ্কটা যদি নেন, সেক্ষেত্রে 100% কাজ করবে। আদার্স আরো লিঙ্ক আছে যে এগুলো কোনো কাজের লিঙ্ক না। তো এই জন্য আপনাকে জাস্ট এই যে এটা কপি করতে হবে, এই যে দেখেন মার্ক করে দিয়েছি ডাইরেক্ট লিঙ্ক। ডাইরেক্ট লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। আর এখান থেকে হচ্ছে কপি আইকন আছে, এই যে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কপি হবে। তো আমি ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিলাম, এই যে কপি। ওকে, তো এখন যে কোনো অ্যাপ, সেটা হোক টপ আপ, টুর্নামেন্ট, টেলিকম, আদার্স, আপনার বিশ্বের যত অ্যাপ আছে, আপনার কাছে যদি অ্যাডমিনাল থাকে, আপনি সেম নিয়মে অ্যাড করবেন। তো আমি এখন স্লাইডার সেকশনে যাব, কারণ আমার স্লাইডার ইমেজের দরকার। তো এই জন্য আমি একটা অ্যাড করছি, আমি প্লাসে ক্লিক করলাম, অ্যান্ড বলতেছে লিঙ্ক, আমি ইমেজের লিঙ্কটা দিচ্ছি। এরপর ভিডিও লিঙ্কের জায়গায় আমি যে কোনো কিছু দিচ্ছি, মানে আপনাদের যেটা যেরকম হয় এরকম দিবেন। তো ইমেজের লিঙ্ক যেখানে থাকবে, যে ইমেজ ইউআরএল লিঙ্ক আপনি বসাই দিবেন। তো আমি অ্যাড করে দেখার পর আমি আরেকটা জিনিস, এই যে সাকসেস, তো তো আমার সাকসেস হয়ে গেছে। এখন এখানে কিন্তু শো হবে আমার এটা, ঠিক আছে, এটা কিন্তু চলে আসবে। নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে এটা আসতে চায় না। তো এভরিওয়ান, বলতে না বলতে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু শো হয়েছে, ঠিক আছে। এই যে আমাদের ইমেজটা কিন্তু যেটা অ্যাড করলাম এইমাত্র, এটা কিন্তু আসছে। এখন যদি আমরা অ্যাপে ঢুকি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপে দেখবো যে আমাদের স্লাইডারটা কিন্তু চলে আসবে। এই যে আমাদের অ্যাপে কিন্তু অটোমেটিক স্ক্রলিং হচ্ছে। এইভাবে আপনার যত ধরনের ইমেজ আছে, আপনি লিঙ্ক তৈরি করবেন, করে টপ আপ হলে টপ আপে ইমেজ ইউআরএল এর জায়গায় বসাই দিবেন, সেক্ষেত্রে স্লাইডারে কিন্তু কাজ হবে।
যদি প্রোডাক্টের জন্য হয় প্রোডাক্টের ইমেজ বানাবেন, বানিয়ে ইউআরএল লিঙ্কটা আপনি প্রোডাক্টে বসাই দিবেন। ঠিক আছে, আমি আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। এই যে আপনাদের অনেক টাইম হচ্ছে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন, ঠিক আছে, এই যে আপনারা এটা লক্ষ্য করুন, এই যে নোটিফিকেশন, অনেক অ্যাপে দেখবেন নোটিফিকেশন আছে যেখানে লেখা থাকে যে নোটিফিকেশন টাইটেল, নোটিফিকেশন মেসেজ এগুলো তো আপনারা দিতেই পারেন। ঠিক আছে, তারপর ইমেজ ইউআরএল এটা পারেন না। এই নিয়মে, ঠিক আছে, যে নিয়মে দেখালাম এই নিয়মে আপনার যে আর কি নোটিফিকেশনের যে ইমেজটা পাঠাবেন যাতে দেখতে পারে ইউজাররা, ওটা বানানোর পর এইভাবে ইমেজটা আপলোড করার পর যে লিঙ্কটা আসবে ডাইরেক্ট লিঙ্ক, ওটা এখানে বসাই দিবেন। তারপর সেন্ড নোটিফিকেশন করলে কিন্তু অল সবাই দেখতে পারবে। তো এইভাবে যত অ্যাপ আছে সবগুলো অ্যাড করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। লাগলে কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে হবে এবং নেক্সট কীরকম ভিডিও চান এটা অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।